আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি যে মুসুর ডাল আমি চচ্চড়ি বানিয়ে দেখামু। মুসুর ডালের চচ্চড়ি, সাথে থাকেন, দেখতে থাকেন কিভাবে বানাই। আমি 1 কাপ ডালটা পানির মধ্যে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। এই দেখেন ভিজে গেছে। এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিমু। ধুইয়া তারপর রান্নার প্রসেসটা আপনাদেরকে দেখাই। আমি ডাল চচ্চড়ির মধ্যে দিয়ে দিব টমেটো একটা কুচি করে নিমু, মরিচ দিয়ে দিমু, মরিচ দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিমু, একটা বড় আমি পেঁয়াজ নিছি। আদান পেঁয়াজ ডালের মধ্যে দিয়ে দিছি, আর আদান আমি সোমবারের জন্য রেখে দিমু। দিয়ে দিমু আলু কুচি, কুচি করে নেওয়া আলু একটা দিয়ে দিমু ডাল চচ্চড়ির মধ্যে। একটা আলু কুচি করে নিছি। আমি পানির মধ্যে সামান্য পরিমাণে ধুয়ে নিমু। আলুটা ধোয়ার পর কাটার পরে কষ হয়। এখানে আরো দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ আদা বাটা, রসুনটা এখনই দিব না, আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব অল্প হলুদ গুঁড়া, অল্প সামান্য মরিচের গুঁড়া দিব, যেহেতু কাঁচা মরিচ দিছি আমি। আর দিয়ে দিব অল্প ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব আমি সরিষার তেল, কিছু গোটাল জিরা দিয়ে দিব, দিয়ে দিব একটা তেজপাতা। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিব, মাখিয়ে নিব। হাতে মাখিয়ে নেওয়া লাগবে। এটা হাতে মাখিয়ে বানালে এটা টেস্টটা খুব সুন্দর হয়। যত মাখাবেন অত টেস্ট বেশি আসবো। ছোট মাছ যেমন করে মাখান এরকম করে মাখিয়ে নেবেন ভালো করে। সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, হাতটা ধুয়ে। দেখেন পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর অল্প দিব। দিয়ে এখন এগুলো আমি প্রেশার কুকারে গ্যাসের মধ্যে বসিয়ে দিব। কড়াইটা সিদ্ধ হইতে থাক। ডালটা দেখি কি অবস্থা, বলক উঠে গেছে।
ওই রকম পানি দেওয়া যাব না, অল্প পানি দেওয়া লাগবো যাতে ডালটা সিদ্ধ হয়, এইরকম ভাবে পানি দেওয়া লাগবো। বেশি পানি দিলে ডালটা অল্প ঢিলা হয়ে যাব। চচ্চড়ির মতনই রাখা লাগবো, শুকনা শুকনা টাইপ। ঢাইকা দিয়ে সিদ্ধ হোক, তারপরে দেখাই। এই যে দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি এটা সম্বার দিব। এই যে সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি এটা সাইডে রাইখা দিয়ে আমি সম্বার দিয়া দিব। সম্বারের জন্য দিয়ে দিলাম ফ্রাই প্যান, গ্যাসে বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিব 2টা শুকনা মরিচ, দিয়ে দিব অল্প গোটাল জিরা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি যে আদান পেঁয়াজ কুচি রাইখা দিছিলাম ওইটা। আর সাথে দিয়ে দিব রসুন। সাথে রসুন দিয়ে দিলাম। রসুনটা অল্প বেশি করে দিবেন, তাহলে ফ্লেভারটা সুন্দর আসে ডালের মধ্যে। এটা ভালো করে ভাজা ভাজা করে আমি ডালের মধ্যে ছাইড়া দিব। রসুন কুচি দিলেও হয়, রসুন থেতলে দিলেও হয়। আমার কাছে রসুন বাটা আছে, এই জন্য আমি দিয়ে দিলাম। আর অল্প ভাজা ভাজা হলে আমি ডালের মধ্যে ছাইড়া দিব। তেলটা অল্প কম হয়েছে, আর অল্প তেল দিব আমি। সম্বারটাই যে দেখেন ভাজা ভাজা হয়েছে, এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। এটা ভালো করে মিক্স করে নিব। সাথে এখন দিয়ে দিব অল্প ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব অল্প ধনিয়ার পাতা, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়ার পাতা অল্প কুচি করে দিব। এটা একটা বলক দিয়ে উঠিয়ে নিয়ে নামিয়ে দিন, বেশি জাল দিব না, ধনিয়ার পাতা ফ্লেভারটা নষ্ট হয়ে যাব। এখানে অল্প বলক উঠলে আমি নামিয়ে নিব। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। এই যে দেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটা ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কেরা কেমন করে ডাল চচ্চড়ি বানিয়ে খান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন আমি নামিয়ে নিব, ফাইনাল লুক আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমার ডালের ফাইনাল লুক, কত সুন্দর হয়েছে, খাইতেও খুব স্বাদ হয়েছে। আমি অল্প চাইকা দেখলাম, দেখেন এই যে ডাল চচ্চড়ি।